হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিল্পী, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটাতে। সব পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা রান্না করতে আমি নিয়ে নিয়েছি কচুর শাক। এখানে আমি গ্লাভস পরে নিয়ে নিয়েছি। শাকগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে এইভাবে সুন্দর করে কেটে নিব সবগুলো শাক। অ্যাকচুয়ালি আমি গ্লাভস পরেছি সেফটির জন্য, চাই না হাতে চুলকাক। এখন সেদ্ধ বসিয়ে দিব। এখানে কোনো পানি দিব না, জাস্ট কচু শাকগুলো একটুখানি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি লাইক 5-7 মিনিটের মতো। মেকশিওর চুলার আঁচটা যেন মিডিয়ামে থাকে। দেখুন ঢাকনা উঠিয়ে দিয়েছি, শাকগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও। তো আমি আবার শাকগুলোকে একটু নেড়ে চেড়ে ঢেকে চুলাটা বন্ধ করে সাইড দিয়ে রেখে দিয়েছি। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হতেই তাতে দিয়ে দিয়েছি একটু তেল। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সব রসুন কুচি। এখানে আমি লবণটা আপাতত দিচ্ছি না, কারণ যেহেতু আমি শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর কোনো লবণ ইউজ করছি না। একটুখানি ভেজে তাতে দিয়ে দেব কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ। কচুর শাক অ্যাকচুয়ালি অনেকে বলে গলা চুলকায়, তাই সব সময় কচুর শাক ভাজি রান্না যেটাই করেন না কেন, রান্না করার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিলে হয় কি খেতেও ভালো লাগে আর গলা চুলকাবার কোনো ভয়ও থাকে না। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে তার ভেতর দিয়ে দিব একটা তেজপাতা ভেঙে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য কিছু কালি জিরা। তাতে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়ো আর দিব সামান্য একটু জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ কষাতে হবে, তারপর দিয়ে দিব সেই সেদ্ধ করা কচুর শাকগুলো। দেখুন শাকগুলো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই শাকগুলোকে দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই সবগুলো পেঁয়াজ রসুন আর এই শাকগুলোর সাথে মিক্স না হয়ে যাচ্ছে। কচুর শাক অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে আয়রন আছে, এটা শরীরের জন্য তো খুবই ভালো, কিন্তু এই রান্নার ঝামেলার জন্য অনেকেই রান্না করতে চায় না। আমি লবণটা দেখে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এখন কিছুক্ষণ ভালো করে এটাকে ভেজে তারপর সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল এই কচুর শাক ভাজি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফলো, লাইক আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।